স্যার বর্তমানে তো সরকারি চাকরির অবস্থা খুবই খারাপ যেটাকে বলে, এই মুহূর্তে আপনিও জানেন। সেক্ষেত্রে যারা বেসরকারি জায়গা থেকে বিভিন্ন কোর্স করছে বা অতি সহজে তারা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে আর কি। একেবারেই ওই শুরুতেই বলেছিলাম যে এই প্রজন্ম অন্তর যখন ঘটছে, আমাদের প্রজন্মের মূল লক্ষ্য ছিল একটা সরকারি চাকরি পাওয়া। এই সরকারি চাকরি পাওয়া আর ঈশ্বর পাওয়া এখন সমার্থক হয়ে গেছে। আমরা জানি, আমরা দেখছি আশপাশে। আমি আমার রাজ্যকে ছোট করে বলবো না যে কেবলমাত্র পশ্চিমবঙ্গেই এই সুযোগ নেই, তা নয়। এটা সারা ভারতবর্ষ এই ব্যাধিতে আক্রান্ত। তার মানে কি আমাদের কি জীবিকা নেই? অবশ্যই জীবিকা আছে। যেখানে সরকারি চাকরি একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে, সেখান থেকে কিন্তু বেসরকারি বিভিন্ন ফ্যাকাল্টিস উঠে আসছে তাদের বিভিন্ন প্রজেকশন নিয়ে। সেখানে কিন্তু সেই বেসরকারি চাকরি ওরিয়েন্টেড পড়াশুনোরও ব্যবস্থা থাকছে। টেকনিক্যাল পড়াশুনো আমাদেরকে নিতে হবে এবং তার রিফ্লেকশন আমরা পাচ্ছি। আজকে কলেজগুলোতে কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে ছাত্ররা ভর্তি হচ্ছে না। গ্র্যাজুয়েশনের স্টুডেন্টের সেই যে সাবজেক্টগুলো পেতে আমাদের অত্যন্ত কষ্ট করতে হতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশের ভালো ভালো কলেজে সিট পাওয়া, সেই সিটগুলো কিন্তু আনফুলফিলড হয়ে পড়ে আছে। তো এর থেকে বোঝা যাচ্ছে ছেলেমেয়েদের এখন বর্তমান ন্যাক হচ্ছে শর্ট টার্ম কোনো কোর্স করা এবং সেই কোর্সের মাধ্যমে একেবারে সৎ পথে ইনকামের একটা রাস্তা পাওয়া। অবশ্যই পরিবর্তনমুখী এই পৃথিবীকে আমাদের স্বাগত জানাতে হবে, কারণ সরকারি চাকরির একটা বার্ডেন তো সরকারগতভাবেও তাদেরকে নিতে হয়। আপনি আমেরিকারও মতো এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানেও কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা কি বলবো, একটা সীমাবদ্ধতা রয়েছে। ভারতবর্ষ এখনো একটা ডেভেলপিং কান্ট্রি, চলছে তার প্রসেস, সমস্ত সব কিছু। সরকারি চাকরির উপর নির্ভরশীল থাকার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এই শর্ট টার্ম কোর্সেসগুলো করে আমার মনে হয় একটা অর্থনৈতিক ভারসাম্য যাতে আসে মানুষের মধ্যে, সেদিকে সকলের দৃষ্টি দেওয়া উচিত।